মাঝে মধ্যে স্বামীর সন্তানদের পছন্দ মতন কিছু খাবার রান্না করে, ওরা জানে না ওদেরকে আজকে সারপ্রাইজ দেওয়ার জন্য আজকে এই আয়োজনটা করা। আর এমনিতে আমার স্বামীর সন্তানরা অনেক বেশি পছন্দ করে কলিজাতে। ফ্রিজ থেকে কলিজাটি নামিয়ে নিচ্ছি, বরফটা ছাড়ার পরে কিন্তু আমি কুসুম গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে কিছুক্ষণ রেখে দিছি। তারপরে এসে ফুটন্ত গরম পানিতে ধুয়ে নিছি। ধুয়ে নেওয়া ভেতরে যা ময়লা থাকে সবকিছু বের হয়ে যায়। তো ভালো করে ধোয়ার পরে এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি। সাথে কিছু আস্তা মশলা দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন ভালো করে আমি মেখে নেম। বেশিরভাগ সময় কোনো কিছু তৈরি করলে আমি রাতের বেলায় করি, কারণ পরিবারের সবাই রাতের বেলা একসাথে হয়, তখন সবাইকে নিয়ে একসাথে খাই। তো আমি ভালো করে মাইখে নিয়েছি, একটু পানি দিয়ে দিছি, কিছুক্ষণের জন্য রাখা দেওয়ার পরে চুলায় আগুন জ্বালিয়ে দিলাম। আজকে আবার গ্যাসের চুলায় বসাইছি, মাটির চুলায় বসাই নেই, কারণ রাত হয়ে গেছে। এখানে আবার কলেজে বোনাটা মোটামুটি হয়ে গেছে। এর মাঝে আমি একটু গরম মশলার গুঁড়া, আস্তা কাঁচামরিচ দিয়ে দিছি। তোলার আগে আস্তা কাঁচামরিচ দিলে কিন্তু গ্রানটা যেরকম আসে খেতে অনেক বেশি ভালো লাগে। আমার রান্নাটা হয়ে গেছে। এখন এসে আমি 4টা বেগুন নিয়ে নিচ্ছি, আমার গাছের তাজা বেগুন। বেগুনগুলো আমি গোল গোল টুকরা করে নিচ্ছি, ভালো করে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। বেগুনগুলো একটু হালকা ভাপ দিয়ে নিব। ভাপ দিয়ে নিলে বেগুনের ভর্তা কিন্তু অনেক বেশি ভালো লাগে, কারণ টালার ভর্তার একসাথে আর ভাপ দিয়ে ভর্তা বানানোর স্বাদ আরেক রকম। তো ভাপ দিয়ে নিচ্ছি, একটু পানিটাও জড়াই নিলাম, একটু তেল দিয়ে ভালো করে আর একটু ভাজা নিলাম। বেগুনগুলো পানিটা যতক্ষণ পর্যন্ত না শুকায় ততক্ষণ পর্যন্ত আমি তেলে অনবরত ভেজে নিচ্ছি। মোটামুটি পানিটা শুকিয়ে গেছে। এখন একটু ঠান্ডা করে নিলাম। পরিমাণ মতো নুন আর শুকনো মরিচ টাইলে আলাদা চুড়ে রাখছি, কারণ সবসময় তো হাতের কাছে টালা মরিচ থাকে না, এই কারণে আমি সবসময় মরিচ টাইলা চুড়ে রাখি। এখানে পেঁয়াজ দিয়ে পরিমাণ মতো নুন, সরিষার তেল দিয়ে আমি ভর্তাটা বানিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, ভর্তাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, একটু ঝাল ঝাল করছে। আমার তরকারি রান্না শেষ। এখন হচ্ছে আমি কটা পোলাও চাল রান্না করবো। পোলাও চাল রান্না করার জন্য 2.5 পোয়া পরিমাণে আমি চিনি গুঁড়া পোলাও চাল নিয়ে নিছি। আর চালগুলো ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিছি পানিগুলো জড়ানোর জন্য। পোলাও রান্না করলে চালগুলো যদি শুকনা থাকে তখন কিন্তু এই পোলাওটা জোড়া থাকে বেশি, তো এই কারণে আমি চালটা শুকিয়ে নিছি। আর আজকে আমি পোলাও রান্না করবো কোনো রকম ভাজা ছাড়াই। এখানে আমার যে পরিমাণে চাল নিচ্ছি এর দ্বিগুণ পরিমাণে পানি নিয়ে নিচ্ছি। পানিটা আমি বেশিরভাগ মাইপা দিই, মাইপা পানিটা দিলে আমার কাছে মনে হয় যে পোলাও রান্নাটা একদম পারফেক্ট হয়। এ কারণে আমি এখানে পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিছি, আর পরিমাণ মতো নুন, কাঁচামরিচ আর তেলটা দিয়ে দিলাম। এভাবে পোলাওটা রান্না করলে পোলাও ভাতটা সাদা থাকে, অনেক বেশি ভালো লাগে। আমার এইভাবে পছন্দ থেকে বেশিরভাগ আমি পোলাওটা এভাবে রান্না করি। বাজার মধ্যে এক স্বাদ আর কাছে এভাবে রান্না করার স্বাদটা অন্যরকম। তো পানিটাও হইতে গেছে, এখানে আমি চালগুলা দিয়ে দিছি। কিছুক্ষণ জাল করা নেওয়ার পর এখন আমার পোলাওগুলো হয়ে গেছে। এখন পোলাও রান্না করতে তো এভাবে বেশি একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। মাশাআল্লাহ, আমার পোলাওগুলো অনেক সুন্দর হয়েছে, জোর হয়েছে। আজকে আমি আগে আগে খাবারটা রেডি করে রাখছি, যেহেতু ওদেরকে সারপ্রাইজ দেবো। আজকে চাইতেছি যে ওদেরকে আমার হাতে খাওয়াইয়া দেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ, আমি আমার স্বামীর সন্তানদেরকে খাওয়াই, আমি নিজেও খাইলাম।